আজকে দিনটা একদম রৌদ্রোজ্জ্বল নয়, গরমও লাগছে, মেঘলা দিন। আজকে আমি রান্না কিছু দেখাচ্ছি না, আমি আজকে টোপা কুলের আচার করব। এই 1 কেজি টোপা কুল এইটা দিয়ে আর যা যা ইনগ্রেডিয়েন্ট লাগবে করার সময় দেখাবো। আচারটা করি তাহলে। আচ্ছা, এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, মানে লঙ্কা গুঁড়ো কড়াই, আর এই লঙ্কা গুঁড়ো আর এই 5 ফোড়ন দিয়েছি। এটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব, তারপর ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব। আর আমার আচার করতে লাগবে এই নুন সম পরিমাণ যতটা ওতে লাগে, আর সর্ষের তেল, আর এই 1 কেজি ইয়েতে 800 গুড়। 1 কেজি টোপা কুল নিয়েছি, 800 মতো গুড় আমি গলিয়ে নিয়েছি, এইটা আচারে লাগবে। এবার আমরা করব। কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। আচারে সর্ষের তেলই দিতে হবে, অন্য কোনো তেল হলে চলবে না। এটার মধ্যে আমি প্রথমে নুন একটু দিয়ে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে এই কুলগুলো ছেড়ে দেব সব। বাকি যে নুনটা দেখিয়েছিলাম সে নুনটা সবটা আমি দিয়ে দেব। দিয়ে এটা গলবে, যেমন গলবা, ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এরকমভাবেই ধীরে ধীরে এটা হয়ে যাবে। আচ্ছা, এইটা একটুখানি হয়ে এসছে, একটুখানি স্ম্যাশার দিয়ে উপরে একটু স্ম্যাশ করে নিতে হবে অল্প অল্প, তাহলে ভালো লাগবে আচারটা। মাঝে মাঝে একটু এরকম করে স্ম্যাশ করে দিলে ভেতরে এটা রসটা ঢুকবে, কারণ এরপরে গুড় দেবো, মশলাটা দেবো, যে মশলাটা ভেজে দেখালাম গুঁড়ো করে রেখেছি ওটা দেবো। একটু করে নরম হলে বারবার স্ম্যাশ করে দিতে হবে, তাহলে এটা ভালো লাগবে। স্ম্যাশার দিয়ে মাঝে মাঝে এটাকে এরকম করে নিয়েছি। আচ্ছা, একটা জিনিস বলিনি, কুল কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু শুকিয়ে রেখেছিলাম। যেহেতু আজকে রোদ নেই, আমি ওটা শুকনো কাপড়ের ওপর দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার এই যে মশলাটা ভেজেছি আপনাদের দেখিয়েছি, মশলাটা এর মধ্যে এটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কার গুঁড়ো, আমি চিলি ফ্লেক্স দিয়েছি, কেউ চাইলে আস্ত শুকনো লঙ্কা গুঁড়ো নিতে পারে। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি এর মধ্যে এবার মিশিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তলাটা কিন্তু কোনোভাবেই নাড়তে হবে, তলাটা কোনোভাবেই ধরে না যায়, তলা আচারের নিচটা কড়াইতে ধরে গেলে আর ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি এই গুড়টা জারিয়ে রেখেছি, এটা দিয়ে দেব। এটা ধীরে ধীরে হতে থাকবে। 1 কেজিতে আমি 800 গ্রাম মতো গুড় দিয়েছি, এবার এটা ধীরে ধীরে হবে। ঢাকা খুলেই হবে, ঢাকা দেওয়ার ব্যাপার নেই। আমার আচার কমপ্লিট। দেখুন, এবার গুড়, মশলা, নুন সব কিছু এটার মধ্যে ঠিকমতো ভেতরে ঢুকে গেছে, কারণ কন্টিনিউ নাড়তে হয়েছে, আচার কখনো ছেড়ে যাওয়া যায় না। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব, তারপর এটা আমি জারে ভরে দেব। এটা যদি আমি ঠান্ডা হওয়ার পরে কাঁচের জারে ভরতে পারি তাহলেই কিন্তু সবচেয়ে ভালো হবে, আচার ভালো থাকবে। জল লাগানো যাবে না, এটা তেলের আচার, রোদে দিতে হয় না, জল লাগানোর ব্যাপার নেই, কাঁচের জারে রাখবেন।